আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বাজেট 2025 আমরা একটু দেখে নিই। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। প্রতি বছর জুন মাসের প্রথম দিকে বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়। এবার গতানুগতিক নিয়ম ভেঙে 2 জুন 2025 সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংসদ কার্যকর না থাকায় বিটিভি টেলিভিশনে এটা বক্তৃতা করা হয়। এই বাজেটটি হচ্ছে 54তম অন্তর্বর্তীকালীন সরকার বাজেট ব্যতীত। ঘোষণা 2 জুন 2025 ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট অনুমোদন 22 জুন 2025। বাজেট কার্যকর 1 জুলাই 2025। এক নজরে বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। পরিচালন ব্যয় 5,35,317 কোটি টাকা। উন্নয়ন ব্যয় 2,45,609 কোটি টাকা। রাজস্ব ব্যয় 5,64,000 কোটি টাকা এবং বৈদেশিক অনুদান 5,000 কোটি টাকা। ঘাটতি 2,21,000 কোটি টাকা। জিডিপি 5.5%, মুদ্রাস্ফীতি 6.5%। জিডিপি বিশেষ করে আমরা এখানে দেখছি 62,40,578 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,30,000 কোটি টাকা। মোট বাজেট 29.11%। আমরা এখানে এবার কয়েকটা বিষয় এখানে দেখি। সর্বোচ্চ বরাদ্দ কোথায়? জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ 23.56%, 1,86,088 কোটি টাকা। শিক্ষা প্রযুক্তি খাত 1,10,657 কোটি টাকা, 14% হার। পরিবহন খাত 71,344 কোটি টাকা, 9.3%। 2026 এবং 27 এবং 28 কর ধাপ, এখানে কত % করে কর দিতে হবে এখানে ডিরেক্ট বিবরণ দেওয়া আছে। হ্যাঁ, মেগা প্রকল্প আয় বরাদ্দ কমেছে। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, দোহা জারি, কক্সবাজার রেল। কর মুক্তি এটা খুব গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কারে আয়কর মুক্ত থাকবে। এর পাশাপাশি মোট 10 ধরনের পুরস্কারের অর্থকে কর মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি কোনো করদাতা এসব পুরস্কারের অর্থ আয় থেকে বাদ দিতে পারবেন। নোবেল পুরস্কার ছাড়া অন্যান্য হলো রামেন্সপ্রো ম্যাগসেসে, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার একাডেমি, গ্র্যামি, এমি, গোল্ডেন ক্লাব, কান উৎসব চলচ্চিত্র। আমরা কর মুক্ত আয়সীমা আমরা দেখি। সাধারণ 25 এবং 26 অর্থবছরে জুলাই করদাতা আছে এখানে গেজেটভুক্ত মুক্তিযুদ্ধ করদাতা। এইটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের বাজেট আলোচনা। এগুলো আমরা পড়ব বিশেষ করে পরীক্ষার জন্য। সবাইকে অনেক অনেক অভিনন্দন। সবাই চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।